রেটিংয়ের তালিকায় ছিলেন আফরান নিশো, আরেফিন শুভ, শাকিব খান। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, তবে সকলের কাছে তার স্কিলস ও অভিনয় রেটিং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবার শবনম ফারিয়াও করলেন শাকিব খানের রেটিং, তবে 1 নম্বরে নেই এই মেগাস্টার। তাহলে কে আছেন, চলুন জেনে আসি। আমি শাকিব ভাইয়ের ফ্যান হয়ে গেছি আফটার ওয়াচিং। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শবনম ফারিয়া এক জনপ্রিয় মুখ। কাজের মাধ্যমে জয় করে নিয়েছেন দর্শকের মন, তবে কাজের বাইরেও নানা সময়ে থেকেছেন আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় হয়েছেন ট্রলের শিকার, তবে তিনি তার কাজকে প্রাধান্য দিয়েছেন সব সময়ই। বাংলাদেশে অনেক অভিনেতাও আছেন যারা তাদের অভিনয় স্কিল নিয়ে প্রশংসিত হন। সাধারণত এই ক্ষেত্রে ব্যক্তিভেদে রেটিংয়ের পার্থক্য হয়ে থাকে। রেটিংয়ের তালিকা যদি ছোট করা হয় বা নির্দিষ্ট কিছু অভিনেতাদের নাম উল্লেখ করা হয়, তবে স্বাভাবিকভাবেই তা অনেকের জন্যই কঠিন হয়ে যাবে। তবে অভিনয় স্কিল নিয়ে সম্প্রতি সামির আহমেদের উপস্থাপনা একটি পডকাস্টে নিজের অভিমত প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামিরের পডকাস্টে অতিথিদেরকে বিভিন্ন বিষয়ে রেটিং করতে বলা হয়। এই কাজ থেকে বাদ যাননি শবনম ফারিয়াও। রেটিংয়ের তালিকায় ছিলেন আফরান নিশো, আরেফিন শুভ, শাকিব খান। বাংলাদেশে শাকিব খান মেগা স্টার হলেও অভিনয়ের রেটিংয়ে ফারিয়া তার তালিকার প্রথমে রেখেছেন আফরান নিশোকে, দ্বিতীয় স্থানে শাকিব খান ও তৃতীয় স্থানে আরেফিন শুভ। শবনম ফারিয়া শাকিব খান প্রসঙ্গে এটাও বলেন যে তিনি তার অভিনয়ের ভক্ত হয়ে গেছেন তুফান সিনেমা দেখার পর থেকে। আরেফিন শুভর চলচ্চিত্রে অভিনয় নিয়ে অবশ্য বলেছেন অন্য কথা। শুভর অভিনয় ফারিয়ার ভালো লাগতো যখন তিনি নাটকে অভিনয় করতেন। তবে শুধু শবনম ফারিয়াই নন, শাকিব খানের অভিনয়ের প্রশংসা দর্শকরাও করেছেন তার তুফান সিনেমা মুক্তির পর। তুফানে তার অভিনয়, অ্যাকশন, লুক সবকিছুতেই প্রশংসিত হয়েছিলেন শাকিব খান।